বন্ধুরা, আজকে আমরা জানবো যে সিম্যান্টিক ট্যাগ সম্পর্কে। সিম্যান্টিক ট্যাগগুলো কি, কেন ব্যবহার করা হয়, আর আমরা যেগুলো ডিভ বা নর্মাল স্প্যান ট্যাগগুলো ইউজ করছি এগুলো হচ্ছে নন সিম্যান্টিক ট্যাগ। এগুলো আমরা আগে ব্যবহার করতাম। তো আমরা যদি কোনো একটা ওয়েবসাইটের হেডার হিসাবে তৈরি করি, তো ওয়েবসাইটের হেডারে ডিভ দিয়ে আমরা কাজ করতে পারি, কিন্তু ওয়েবসাইটের হেডারের জন্য স্পেসিফিক একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে হেডার। আবার আমরা যদি ওয়েবসাইটে ফুটার তৈরি করি, তাহলে ওয়েবসাইটে ফুটারও ডিপ দিয়ে করা যায়, কিন্তু ফুটার হচ্ছে একটি স্পেসিফিক ট্যাগ যেটা দিয়ে HTML5 এগুলো ইন্ট্রোডিউস করা হয়েছে। তো এগুলো হচ্ছে সিম্যান্টিক ট্যাগ। যেমন আমরা সেকশন যদি করি, তাহলে সেকশনের জন্য আলাদা ট্যাগ। আমরা যদি কোনো সাইড বার করি, তাহলে এটা হচ্ছে সাইড, অথবা কোনো আমরা যদি ব্লগ বা পোস্ট করি, এগুলো আর্টিকেলের ভিতরে রাখা হয়। এগুলো হচ্ছে সিম্যান্টিক ট্যাগ। তো সিম্যান্টিক ট্যাগগুলো কিছুর জন্য ব্যবহার করা হয়? এগুলো এসইও, এই নন সিম্যান্টিক ট্যাগের থেকে সিম্যান্টিক ট্যাগগুলো এসইওর ক্ষেত্রে অনেক কার্যকরী। এগুলা একটা ওয়েবসাইট বা একটা ব্রাউজার বুঝতে পারে যে কোন কোডগুলা কিসের জন্য ব্যবহার করা হয়েছে। তো আমরা যদি কিছু সিম্যান্টিক ট্যাগের উদাহরণ দেখি, যেমন হেডার আছে, ন্যাভ আছে, সেকশন আছে, আর্টিকেল আছে, অ্যাসাইড আছে, মেইন, ফুটার, মেনু, ফিগার, অ্যাড্রেস, টাইম, সামারি, তারপরে মার্ক, সাইট, এই যে ফিক ক্যাপশন, তারপর অডিও। আর নন সিমেটিক ট্যাগ কোনগুলো? আমরা যেগুলো ডিপ, স্প্যান, এ ট্যাগ অথবা বি ট্যাগ ইউজ করা হয় কিছু জন্য, বোল্ড করার জন্য, কোনো সংখ্যাকে বোল্ড করার জন্য। ওইটাই আবার যদি আমরা সিমেন্টিক ট্যাগ হিসেবে বোল্ড করতে চাই, ওটা স্ট্রং ট্যাগের ভিতরে লিখতে হবে। তো এরকম অনেকগুলো ট্যাগ আছে এখানে। এগুলো হচ্ছে সিমেন্টিক আর নন সিমেন্টিকের মূল বিষয়। তো এখানে বিশেষ কিছু নাই। তো আমরা যেভাবে আগে কোডগুলো করতাম সেভাবেই কোড করব, সেভাবেই কাজ করব। কিন্তু আমরা বিভিন্ন জায়গায়, যেমন আমাদের বিভিন্ন ধরনের ফোল্ডার, বিভিন্ন ধরনের ফাইল আলাদা আলাদা ফোল্ডারে থাকে। ভিডিও ফাইলগুলো ভিডিও ফোল্ডারে থাকে, অডিও ফাইলগুলো অডিও ফোল্ডারে থাকে, ইমেজগুলো ইমেজ ফাইলে থাকে, ফোল্ডারে থাকে। সেভাবেই আর কি এগুলা গোছানোভাবে রাখার জন্য হেডারের জায়গায় হেডার ব্যবহার করা হয়, আর ফুটারের জায়গায় ফুটার ব্যবহার করা হয়। আর এই সম্পূর্ণ মিডিলে যে কাজগুলা, মিডিলে সব কিছু কাজগুলো, এগুলো একটা মেইন নামে ট্যাগের ভিতরে কাজ করে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, সিমান্টিক যেমন আমরা এই বডি ট্যাগের ভিতরে যা কিছু লিখবো এগুলো ইউজার দেখতে পাবে। তো এখানে অনেক ওয়েবসাইট আছে। ওয়েবসাইটে যেমন আমি একটু উদাহরণ দেই, যদি RCRELTD, এটা একটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। আচ্ছা, এই যে একটা উপরে যে নেভিগেশন বার থাকে, এই নেভিগেশন বারটা এটা হেডার হিসেবে বিবেচিত হয়। আর একদম নিচে যে অ্যাড্রেস বা কন্ট্যাক্ট লিস্ট যে কোনো কিছু থাকে, এগুলো কপিরাইট থাকে, তো এগুলো হচ্ছে ফুটার। আর এই বাকি যেগুলো জিনিসপত্র আছে, যেগুলো বাকি যেই সেকশনগুলো আছে, এগুলো আলাদা আলাদা সেকশন। আর এই প্রত্যেকটা সেকশন একটা মেইনের ভিতরে থাকে। এখন আমি যদি একটু দেখাই দেই, হেডার, মেইন, ফুটার। হেডারে ওই যে ন্যাভবারগুলো থাকে, আবার ওয়েবসাইটের নাম বা লোগো থাকে। আর ফুটারে ওই ওয়েবসাইটের কপিরাইট, তারপরে বিভিন্ন অ্যাড্রেস, লিঙ্ক, এগুলো থাকে। আর এই মেইন সেকশনে বাকি যত কাজগুলো থাকে সব কিছু এই মেইন সেকশনে থাকে। এই মেইন সেকশনে আবার সেকশন হিসাবে ভাগ করে রাখা যায়। যেমন সেকশন ট্যাগ আছে, বিভিন্ন ধরনের সেকশন দিয়ে রাখা যায়। এরকমই আর কি সিম্যান্টিক ট্যাগের স্ট্রাকচারগুলা। এভাবে করলে এসইওর যে আমরা আমাদের ওয়েবসাইট সার্চ করার সাথে যাতে কোনো ইউজার খুঁজে পায়
সেই জন্য এসইওতে র্যাঙ্ক করার জন্য এগুলো ব্যবহার করা হয়।